কি যে সফট মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল আর ঈদ চলে আসলো। তো রান্না করতেছিলাম, রান্না করতে করতে ফাতেমার আবদার, তাকে মেহেদি দিয়ে দিতে হবে। তো ফাতেমার দেখা দেখি ইব্রাহিমও মেহেদি দিয়ে নিছে। তো এর মধ্যে আমি ওদেরকে মেহেদি দিয়ে ঈদের আগের দিন আর কি রাত্রে রান্না শুরু করলাম। তো এবার আসলে বেশি কিছু রান্না করতে পারিনি, শরীরটা অনেক খারাপ ছিল। বাচ্চারা যেটা যেটা আর কি পছন্দ করে সেটাই করতে চেষ্টা করতেছি। তো তাড়াতাড়ি করে ক্যাপসিকাম দিয়ে একটা চিংড়ি মাছ রান্না করলাম। আর আমার বড় ছেলের আবার এই চিকেন পেস্ট দিয়ে ভেজিটেবলটাও খুব পছন্দ, তো এটাও রান্না করলাম। সঙ্গে করলাম একটুখানি চিকেন রোস্ট। আর এটা সেটা আর কি মিষ্টি খাবারটা এবার আসলে বেশি করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় বড় মিষ্টি হয়েছে মাশাআল্লাহ। তো মিষ্টি বানানোটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা। মানে মিষ্টিটা খাইতে আসলে আমি এত পছন্দ করি, কিন্তু কোনো সময় আমি বানাতে পারতাম না। অনেক সময় চেষ্টা করছি, কিন্তু আমার কেন জানি হতোই না। তো কুটুম বাড়ির মিষ্টি দেখার পর থেকে আমার মানে এত সুন্দর আর কি, কি বলবো, মানে এত সুন্দর আর কি নুপুরের মিষ্টিগুলা যে কি বলবো। মানে ওর ভিডিওগুলা দেখে, ছবিগুলা দেখে আমি মানে নিজের মতো করে বানানোর চেষ্টা করছি। তো আল্লাহর রহমতে মানে অনেক 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 ভালো হয়েছে। প্রথমবার হিসাবে সবগুলা মিষ্টি এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে আমার তো অনেক ভালো লাগছে যে প্রথমবারে আমি এতগুলা মিষ্টি একসঙ্গে ট্রাই করছি, তারপরেও অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওর মিষ্টিগুলা যদি ভালো লাগে অবশ্যই কুটুমবাড়ির মিষ্টির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। মানে অনেক অনেক সুন্দর সব মিষ্টিগুলা, মানে দেখতে যেমন সুন্দর আমার মনে হয় খাইতেও আরও বেশি ভালো। যেহেতু আমি বানাইছি এবং খাইতেও অনেক ভালো হয়েছে। এটা বানাইছি স্যান্ডউইচ মিষ্টি, আর এটা হাড়ি ভাঙা। তো হাড়ি ভাঙার উপরে এইগুলা সব কি বলে মাওয়া বানাই দিছি। আর একটা দুধের সন্দেশ বানাইছি, এটা ভাপে দিয়ে। আর এটা বানাইছি মানে চমচম। চমচম মিষ্টিটাও আসলে খাইতে অনেক বেশি মজা হয়েছিল। মানে আমার কাছে তো যে কোনো মিষ্টি মিষ্টি হলেই হলো, মানে আমার মিষ্টি বলতেই পছন্দ আসলে, এত ভালো লাগে আমার কাছে মিষ্টি। আর এটা বানাচ্ছি চমচম। মানে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে মিষ্টিগুলো আমার একটাও নষ্ট হয়নি এবং এত সুন্দর এত ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি সব মিলে 18 গ্যালন মিল্কের আর কি মিষ্টি বানাইছি। জানি না 18 গ্যালন মিল্ক সম্ভবত আর কি 50 কিংবা 60 কেজির মতো আর কি মিল্ক হবে, সেটার মিষ্টি বানাইছি। তো আল্লাহর রহমতে সবগুলাই অনেক ভালো হয়েছে। আর এটা বানাচ্ছি বুন্দিয়া দিয়ে আর কি একটা নাড়ু। মানে নাড়ুটাও আমার আসলে খুবই পছন্দ। তো আমার ছেলেও খাইতে চাইছে, তো ভাবলাম এই মিষ্টি যখন বানানোই হচ্ছে এত, তো নাড়ুটাও বানাই ফেলি। তো এরকম করে নাড়ুটাও বানাই ফেললাম। আর এটা বানাইছি জিলাপি, অনেক চিকন জিলাপিটা। আর এটা আরেক রকমের কি বলবো রসগোল্লার মতোই, কিন্তু চ্যাপটা একটু। তো এটার ভেতরে ভাবছি আমি আর কি দুধের মালাই দিয়ে রসে ভেজাবো। তো মিষ্টিটা হচ্ছে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগতেছে। আর এই মিষ্টিটা খাইতে যে কি মজা, মানে কি বলবো। এই মিষ্টিটাই আমার সর্বপ্রথম শেষ হয়েছে সবগুলা মিষ্টির আগে। মানে এত সফট আর এত মজা এই মিষ্টিটা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার মিষ্টি বানানোর পর্ব শেষ। এখন শুধু সব কিছু আর কি যে আর কি বাটিতে করে সার্ভ করব সেগুলোতে উঠাই ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ভিডিওটা আপলোড করতে আসলে দেরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। আমার জামাই আমার কোনো কিছুর কখনোই মানে প্রশংসা করে না আর কি, বলে খাওয়া চলে, কিন্তু এই মিষ্টিটা খেয়ে সে বলছে সবগুলা মিষ্টি মাশাআল্লাহ অনেক 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 ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে যেই খাবারই হোক, মানে রান্না করতে যে কষ্ট হয়, কেউ একটুখানি যদি ভালো বলে মানে সেটার জন্য মনে হয় রান্না করাটা সার্থক হয়েছে।
যে সবাই বলবে যে খাইতে ভালো হয়েছে, মানে রান্না করেও সেটা করলে শান্তি লাগে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।